তো আজকে শুরু করে দিলাম ৮টার সন্ধ্যার সময় আসি রান্না করতে প্রতিদিনই। আজকে চলে আসলাম আবার ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলা আলু কুচি করে কেটে নিয়েছি। আর কাটাকুটা আমি দেখাতে পারি না, আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, নিজেই নিজেরটা ভিডিও করি কোনো রকম একটু। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কলিজা, খাসির কলিজা, এটা আপনারা আবার কিছু মাইন্ড করেন না। এই খাসির কলিজাটা সিদ্ধ দিয়ে দিছি। সিদ্ধ করলে যা ময়লা এখান থেকে বের হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, এগুলো আমি ডিপে রেখে দিছি গতকালকে ছিলে রাখছি। আর এখানে আমি ডিব্বার মধ্যে ভরে এখন এটাকে ঝাঁকানাকা করে লড়াইতে থাকবো। আরে ভাই রে ভাই, ছোটোকালে এইভাবে ঝাঁকানাকা করে লড়াইয়া আমরা জাম ভর্তা খাইছিলাম। আর এখন বড় হইয়া কাঁঠালের বিচিরও এইভাবে ঝাঁকান লাগতেছে। তো ভাবলাম যে রসুন যদি ডিপে রাইখা একটু ভিজাইয়ে নিই, রসুনটার সুন্দর সিল্কা উঠে যায় একটু নাড়াচাড়া দিলে। তো চিন্তা করলাম যে আজকে কাঁঠালের বিচিটারও এভাবে ডিপে রাইখা দিছিলে, তারপরের দিন এটা বাইর করে ঝাঁকাইয়া দেখবো এটা ঠিক ময়লাগুলো উঠে নাকি। ময়লা না, আসলে এটার চামড়াগুলো উঠে নাকি। তো এই যে চামড়াগুলো উঠানোর জন্য ঝাঁকানাকা করছি, কিন্তু অতটা বেশি উঠে নাই, উঠেছে অল্প অল্প। তো বাকিটা আমি এটার মধ্যে ঘষে সুন্দর করে উঠে আনিছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঘষে উঠাইতেছি। আর এদিকে 2 টুকরা রুই মাছ বোনা করতেছি, কারণ শাশুড়ি শ্বশুর আবার খাসির কলিজাটা খাবে না, তাদের জন্য 2 টুকরা রুই মাছ বোনা করতেছি। আর এদিকে খাসির কলিজাটা রান্না করব। ওইদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। ডালটা আপনাদেরকে দেখাইলাম না। আর এদিকে যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিতেছি মশলাটা পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিছি, পেঁয়াজের মধ্যে গরম মশলা দিছি। আসলে কথা কইতে গেলে এতটা নার্ভাস হয়ে যায়, কথাটা ঠিক মতন কইতেও পারি না। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া করতেছি কলিজাটা নাড়াচাড়া করে। আর আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি দিছি। আর এইগুলোকে আমি এখন ডিপে আবার রাখি দেব। আবার যখন প্রয়োজন হবে তখন আমি বাইর করে রান্না করব। তো এই যে মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কষাইয়ে নেব। তারপরে কষাইতে একটু জল দিছি, কারণ কলিজা সিদ্ধ করছি, কলিজার থেকে আর কোনো জল বের হবে না, একটুখানি জল দিয়ে দিছি, যার কারণে সিদ্ধটা যাতে একটু ভালো হয়। তো এখন আমি ফুল জল দিয়ে দিলাম, যতটুকু দেওয়ার আর দেব না। এখন আমি ঢাকা দিয়ে কলিজাটা হয়ে যাবে ঢাকা দিলে। আর এদিকে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন পটল ভাজা বসেছি, পটল ভাজাটা হতেছে। আর এদিকে আমার কলিজাটাও হইতেছে। আর গ্যাসে এত জ্বালাচ্ছে, গ্যাসের জন্য রান্না মুশকিল হয়ে যায়, তার জন্য বিকেল রান্না লাগে। তো বন্ধুরা ভালো থাকবেন। আমার সব হয়ে গেছে এই পাশে, এদিকে গ্যাস বাড়ছে, এখন পটল ভাজিটাও হয়ে গেছে। নমস্কার, আদাব।